330। আচ্ছা যাই হোক, এখন টাকাটা তো দিলাম আমি, আপনার খুশি হয়েছেন না বেজার হয়েছেন? অবশ্যই। এ ভাই এদিকে আহেন। কি বিক্রি করতেছেন ভাই? এই তো পান আছে, কয়টা পান নিচ্ছেন এই জায়গায়? পানের দাম হয় প্রায় 50 টাকা। 50টা। হ্যাঁ আর সিগারেট নিছেন, যা কিছু নিছেন? হ্যাঁ। আপনারা এখন বাড়ি আসছেন না? কয় ঘন্টা দোকান করেন? আমি 5টায় বাড়াইছি, 10টার মধ্যে থাকি আর কি। 10টা কত টাকা কামাই হবে? চালান বালান ছিল আর কি প্রায় 1-1.5 টাকা হইব। 100 থেকে 150 টাকা কি আপনার লাভ হবে? হ্যাঁ মানে 1-150 টাকা যদি লাভ হয়, আসলে 1-150, 200, 300 টাকায় আসলে আমাদের একটা সংসার চলে না, ফ্যামিলি চলতে পারে না। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, এখন আপনার কি চালান পাতি ক্যাশ পাতি কম নাকি? হ্যাঁ, ক্যাশ পাতি কম, তার মধ্যে আমার আমার অফিস আছে, ওখান থেকে 5টায় ছুটি হয়। আপনার ফ্যামিলিতে কে কে আছে? এমনিতে আমার বউ আছে, আমার একটা ছেলে আছে, আমার মেয়ের বয়স মনে হয় প্রায় আজ দিয়ে 12 দিন চলছে। 12 দিন চলতেছে মানে? হ্যাঁ। খুব ভালো খবর। এখন আপনার সংসারে কামাই করার লোক কয়জন? আমার কাল লোক মনে করেন যে আমরা 2 জনই, কিন্তু এখন হতে বাবু হওয়ার জন্য বাবু হওয়ার জন্য আপনার বউ ছুটি পেয়েছে, এখন হ্যাঁ, আপনি একা। আমি একা, এই জন্য এখন তো সংসার চালাইলে আরো কষ্ট কষ্ট হয়ে যায়। হ্যাঁ, অনেক কষ্ট। কষ্ট হতেই পারে, কারণ ঢাকা শহরে এখানে রুম ভাড়া দিতে হয়, খাইতে হয়, হ্যাঁ। চলতে হয়। তাহলে আপনার এই 100, 150, আপনি যদি সারাদিনও দোকান করেন, সারাদিন দোকান করলে দেখা যায় যে হয়তো 150 জায়গায় 300 বেরিতে পারে, 400 বেরিতে পারে, তারপরেও তো আপনি সারাদিন করলে আর কি 500 টাকা হয়। সারাদিন করলে আর 500 হয়। হ্যাঁ, কিন্তু সারাদিন যে করবেন আপনার তেমন একটা চালান খুলিও তো নাই, বা চালান তো কম, এখানে যা কিছু দেখা যাচ্ছে হ্যাঁ। খুবই সীমিত। সীমিত মানে একদম সীমিত, মানে চালান কমে 2 প্যাকেট এক্সট্রা আছে, 2 প্যাকেট নিয়ে দিয়েছে এই আর 1 প্যাকেট। ঘটনা হয়েছে আপনার এখানে সর্বমোট মিলিয়ে দেখা যায় হয়তো 300, 400 টাকার মাল হতে পারে। আমি একটা ধারণা দেখাইতেছি, 300, 400 টাকার মাল হতে পারে। এখন আমি যদি আপনার কিছু মনে না করেন, আপনারা এর মধ্যে আর কিছু টাকা দিলে দেখা যায় চালানটা একটু হালকা বাড়াইলে আপনার কামাইটা একটু বেশি হবে। এখন কি আমি কি আপনার ভাই হিসাবে এতটুকু করতে পারি? ভাই ব্রাদার হিসাবে যদি একটু হেল্প করে তাহলে তো মানুষের উপকারী হ্যাঁ, হয়। আপনার মা নাই না? মা আছে, মাস মা আছে, বাবা মারা গেছে, মা আইছে ওই বাবু হওয়ার পরে, মা আর কি বাবু দেখা যায়। মারা দেখে মারে মনে করেন যে ওই আব্বা যখন বাচ্চা আসলো তখন প্রায় 1 দিনের মাটি বন্ধ নিয়েছি, ওইটা আর কি মা আবাদ করেছে। আপনার মাটি বন্ধক নিছেন, নিয়ে আপনার মারা দিছেন, ওদের থেকে আপনার মার চলে না, যায়। ওইটা টিয়া ওই আব্বা মারি আচ্ছা, যাই যাই কিছু হ্যাঁ হ্যাঁ ওদের থেকে আর কি হেল্প চলে তো। হ্যাঁ। এরপরেও আপনি দেখেন, তারপর মনে আপনার করেন যে যতটুকু দেখা দরকার আপনার ছেলে হিসেবে আপনি তাকে যথেষ্ট পরিমাণ দেখেন, এটাই ভালোবাসেন তো মারে। অবশ্যই মারে ভালোবাসে। মনে করেন যে আর্থিক সমস্যা কম, টিয়া পয়সা কম, এই জন্য মারও দিতেও পারি না, অনেকদিন ধরে মা মনে করেন যে টিয়া পয়সা দিই না, মা কাজ কাম করে খায় এটাই। আচ্ছা, এখনকার থেকে আমি হালকা কিছু টাকা আপনার চালান এখানে বাড়াই দিতেছি। আর আপনার প্রতি, আপনার ফ্যামিলির প্রতি আমার দোয়া রইল। আপনার আপনার মাকে একটু দেখবেন, আমার এটা অনুরোধ। দোয়া করেন যেন এটা আমার অনুরোধ, আপনার আপনার মাকে একটু ভালোভাবে দেখবেন। ইনশাল্লাহ দোয়া করেন আমার যেন আল্লাহ সেই দিতে আমার মাকে দেখালেন। বাবা আছে, বাবা মা আছে। এখন তুমি কত টাকা? 180 টাকা। কারণ আমি আপনার আরো 800 টাকা দিলাম, তাহলে কত হলো? 280। 280। আপনার আরো 50 টাকা দিলাম, কত হয়েছে? 330। আচ্ছা যাই হোক, এখন টাকাটা তো দিলাম আমি, আপনার খুশি হয়েছেন না বেজার হয়েছে? অবশ্যই খুশি হইলাম, কারণ হেল্প করছেন, অবশ্যই আমি খুশি। দোয়া করবেন তো? অবশ্যই দোয়া করুন না, মানে একজনকার প্রতি একজন হেল্প করলে অবশ্যই দোয়া করা উচিত। আর এটা চিরদিন মনেও থাকবে যে না অমুক ভাই আমাকে এই উপকারটা করছে, মানে 1 টাকা দিয়ে হোক আর 2 টাকা দিয়ে হোক, উপকার তো উপকারই। হ্যাঁ, এটাই। ঘটনা হচ্ছে এটাই। ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমার মা পয়সা আছে, মাকে দেখো, হ্যাঁ? ইনশাআল্লাহ। বাপ মা
মারা গেলে মানে পয়সা থাকলে বোঝা যায় না, মারা যাওয়ার পর বোঝা যায় যে বাবা মা কি জিনিস। ভাই এখন আমি বুঝতেছি আমার যখন বাবা মারা গেছে এই বাবা মা যাই কিছু করো, আমি বুঝতেছি কতটা তোমার মাটা পয়সা আছে, মাটাকে দিবা। হ্যাঁ, আল্লাহ হাফেজ।